দেখুন ইফতার মাহফিলে কি হচ্ছে। আমাদের মাঝে গীতা পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যতীন্দ্রচন্দ্র সরকার, যতীন্দ্রচন্দ্র সরকার। কখনো কি দেখেছেন যে পূজা মণ্ডপে কোরআন তেলাওয়াত হচ্ছে? কখনো কিন্তু দেখেননি। বা কখনো কি দেখেছেন যে আমাদের জুমার দিনে জুমার সলাতে তারা কেউ এসেছে? আমাদের কোনো ঈদে নামাজে তারা এসেছে? আমাদের কুরবানিতে তারা এসেছে? কখনোই আসেন নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন। তাদের ধর্ম তাদের আর আমাদের ধর্ম আমাদের। মানে আমাদের দিন আমাদের, তাদের ধর্ম তাদের, তাদের দিন তাদের কাছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটা আলাদা করে দিয়েছেন, কেন আপনারা এটা একসাথে করছেন? ইসলামিক পরিবেশে ফ্ল্যাট কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন ডিলিং গ্রুপের সাথে। ডিলিং গ্রুপ বিশ্বস্তের সাথে আপনাদেরকে সুদবিহীন ফ্ল্যাট দিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকটি প্রজেক্টের ছাদেই মসজিদ আছে এবং তাদের অধিকাংশ প্রজেক্টেই মাদ্রাসা রয়েছে। তাই আপনার দিন পালন হবে অনেকটাই সহজ এবং আপনার বাচ্চাদের দিন শিক্ষা দিতে পারবেন খুবই সহজে। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন। এটা কোন ধরনের রীতি যেটা আপনি এই রমজান মাসে সিয়াম সাধনার মতো মাস, যেখানে একটি ফরজ বিধানের মতো জায়গায় আপনি কি করলেন? ইফতার মাহফিল, যেটা একটা ফরজ বিধানের শেষ। সুবে সাদেক থেকে আপনি মাগরিব পর্যন্ত রোজা রেখেছেন আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে, সেটা ইফতার করবেন। সেই ইফতার মাহফিলে আপনি কি করলেন? কোরআনের বদলে আপনি গীতা পাঠ করালেন। এটা কি হইল ভাই? এটা যদি সব ধরনের ধর্মমত নির্বিশেষে কোনো প্রোগ্রাম হতো যে হ্যাঁ, সকল ধর্মের মানুষ এখানে আছে, তাহলে আপনি এটা গীতা পাঠ করাতে পারেন, আপনি টিপিটক পাঠ করাতে পারেন, আপনি বাইবেল পাঠ করাতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা শুধুমাত্র নির্দিষ্ট ইসলামের একটি বিধান, সিয়াম সাধনার মাস, সিয়ামের একটি বিধান, ফরজ বিধানের ইফতার, সেখানে আপনি নির্দিষ্ট একটি ইবাদতের ক্ষেত্রে আপনি গীতা পাঠ কিভাবে করান? কে বা কারা এটা করেছেন আমি জানি না। অনলাইনে আমি একটা ভিডিওটি পেলাম। এজন্য প্রতিবাদ করছি যে আপনারা যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই তওবা করবেন। তারা একটি গর্হিত কাজ করেছেন, তারা এই বিধানের সাথে ঠাট্টা মশকরা করেছেন। এবং এখানে কতগুলো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষগুলো, তারা কেউ প্রতিবাদ করল না। তাহলে তাদের ইমানের স্তরটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি একবার চিন্তা করে দেখুন। যে এরকম একটা অন্যায় কাজ হচ্ছে, এরকম একটি গর্হিত কাজ হচ্ছে, ইসলামের একটি বিধানের সাথে ঠাট্টা মশকরা করা হচ্ছে, আর তারা এখানে কেউ কোনো প্রতিবাদ করলো না বা তারা বাধা দিল না। তারা সুন্দরভাবে গীতা পাঠ করতেছে। গীতা পাঠ করে কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কিতাব সম্মানিত কিতাব। এই কিতাব লোহে মাহফুজের কিতাব এবং এই কিতাব রমজান মাসে নাজিল করা হয়েছে। আর সেই মাসে এই কিতাবের সাথে আপনারা কি করলেন এটা? একটু ভাববেন। ইসলামিক পরিবেশে ফ্ল্যাট কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন ডিলিং গ্রুপের সাথে। ডিলিং গ্রুপ বিশ্বস্তের সাথে আপনাদেরকে সুদবিহীন ফ্ল্যাট দিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকটি প্রজেক্টের ছাদেই মসজিদ আছে এবং তাদের অধিকাংশ প্রজেক্টেই মাদ্রাসা রয়েছে। তাই আপনার দিন পালন হবে অনেকটাই সহজ এবং আপনার বাচ্চাদের দিন শিক্ষা দিতে পারবেন খুবই সহজে। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন।